তাহলে দুবাইয়ের ব্যবসাটা পুরোপুরি ভাবে বন্ধ হয়ে গেছে। ওখানকার লোকজন কোনো শ্রমিকের সাথে তোর কোনো যোগাযোগ নেই। তাহলে আমি এই বইয়ের টেনশনে আর কিছু করতে পারিনি, আর ওখানে যেতেও পারিনি। আমার কাছে আমি ছাড়া আর আমার কিচ্ছু নাই কাকা, সব শেষ হয়ে গেছে আমার। ফালতু রে, ভগবানের কাছে প্রার্থনা করি কোনো মানব জাতির কপালে যেন এরকম দুঃখ কষ্ট যাতে ভগবান না দেয়। কি আর করবো কাকা, সবই পুরা ভাগ্য। সত্যি ফালতু, এইটুকু ছেলে তুই, তোর এই ছোট্ট বুকের ভিতরে এত বড় যে একটা যন্ত্রণার পাহাড় লুকানো রয়েছে, তা কাছে তুই না এলে আমি বুঝতে পারতাম না সেটা। এই পৃথিবীর কত ছেলেকে দেখলাম বউ ঘর থেকে চলে যাওয়ার পরেই 2-4 দিন পরেই বিয়ে করলিছি, আর তুই এমনই সোনা কপালি ছেলে, তোর বউকে নিয়ে এ ও ফুল সজ্জা করছে, এ ও লিলল দিচ্ছে, তাও তুই কিছু বলছিস না, তাও তুই সেই মেয়েটার জন্য অপেক্ষা করছিস। তোর মতো সোনা কপালি ছেলে পাওয়া মুশকিল রে। আমি যেটা বুঝি কাকা, আমি তো তাকে ভালোবাসি বলো। আর তুমি তো একটা কথা খুব ভালো করেই জানো কাকা, মেয়ে ছেলেদের এমনিতেই হুঁশ বুদ্ধি একটু কমই হয়। আর আমার বউটা না কাকা একটু সাদা সিধে, বুঝলা তো, অল্প কথাতেই ও সবাইকে আপন করে নেয়। আর সেই জন্যই আজকে আমার কপালে এত দুঃখ কষ্ট। তোর মতো হিরের টুকরো ছেলেকে সে ছুরি চিনতে পারলো না রে বাপ। কি আর করবো কাকা, কেউ যদি ভালোবাসা না বুঝে তাকে আর কি করে বুঝাবো কাকা আমি। হ্যাঁ বাপ ফালতু, এতদিন যে তুই বিয়ে শাদী করে মেয়েটার সাথে সংসার পাতি করেছিলি, তোর কি পোলাপান টোলাপান কিছু হয়নি? কি আর বলবো কাকা, দুঃখের কথা। বল বাপ বল বল। যখন আমি দুবাই ছিলাম প্রতিদিনই বউ সন্ধ্যার সময় ফোন করতো, 15 মিনিট 20 মিনিট 8 ঘন্টা করে ফোনে কথা হতো। তা বউ আমার এমনই সোনা কপালি মেয়ে ছিল, আমাকে ফোনে বলতো। কি বলতো বাপ শোনা? বউ বলতো, গো তুমি যে 3 মাস 4 মাস করে দুবাই থাকছো, তা আমার একা একা বাড়িতে ভালো লাগছে না, তুমি এবার তাড়াতাড়ি করে বাড়ি চলে এসো, যে আমাকে ভালো করে বাগি করো, দিয়ে করে একটা বাচ্চা তৈরি করে দিয়ে যাও। তাই নাকি বাপ শোনা আমার? হ্যাঁ কাকা। তো আমিও মনে মনে ভাবলাম যে বউ বাড়িতে একা থাকে, তো এইভাবে যাই, বউকে একটা বাচ্চা দিয়ে আসি। ছেলেটা যদি ওর কোলে থাকে তাইলে ও হেসে খেলে থাকবে, আমার পানে অত আর মন টাইমবে না ওর। তা সেই চিন্তা ভাবনা করে বাড়ি আসছিলাম কাকা, বউকে বাচ্চা দেবো বলে। বাড়ি এসে দেখছি কাকা বউ নাই। আরে ফালতু, বেঁচে আছিস কি করে রে বাপ শোনা আমার? এই সবই ভগবানের ইচ্ছা কাকা। তাই বললে হয় রে খেপা? সব ভগবানের ইচ্ছা বললে হবে? মানুষেরও দোষ থাকে রে। মানুষের তো দোষ আছেই কাকা, দোষ না থাকলে হবে? এক হাতে কোনোদিনও তালি বাজে না। বাবা, ও বাবা। কি হলো কি? কি হয়েছে কি বোমা? আজকে আমার একটা বান্ধবীর জন্মদিন আছে, ঠিক আছে? ফিরতে রাত হবে, রান্নাঘরে সবকিছু রান্না করাই আছে, আপনি খেয়ে নিয়ে শুয়ে পড়বেন। বৌমা, বিয়ের পরে না মেয়েদের এখানে ওখানে যাওয়া শোভা পায় না। সে পেলো আর না পেলো আমার তাতে কোনো আসে যায় না, ঠিক আছে বাবা? আমি আমার মতো করেই চলবো, ঠিক আছে? যা ভালো বুঝো করো, তুমি তো আর আমার কথা শুনবে না। ভুলে যাবেন না বাবা, আপনি আমরা চৌধুরী বংশের মেয়ে, আমাদের ফ্যাশনই হলো আমাদের স্ট্যাটাস। তা হইলো, যতই হোক তুমি মেয়ে ছেলে তো বটে, রাত বিরিতে এখানে ওখানে গেছো, আর রাত বিরিতে মদ মাতাল বেশি থাকে। এই শিয়াল মুখ, তোকে বলতে বলেছি নাকি? তুই আমার কোথা থেকে এলে? বৌমা, এই কি নোংরা কথাবার্তা তোমার? ওটা আমার ছেলে। তাই নাকি? কোথায় ছিল এতদিন এই ছেলে? আব্বা গো, তোমার বৌমাকে যেতে দাও, আর আটকিও না আব্বা। আমি কি ওকে আটকে রেখে দিয়েছি নাকি? যেতে বল এখান থেকে। আপনার ছেলে বাড়ি আসুক, তারপরে আপনার ওই ঢামনা ঢামনা কথাবার্তা আপনার ছেলেকে বলবো আমি। কাকা, আপনার বৌমা তো খুব সুন্দর দেখতে গো। ওই সুন্দর দেখতে বলি তো আমার গাড়ে আঝরা বাই ঢুকে গেছে, যে পেয়েছে সে খাবলি দিচ্ছে আমার বৌমাকে। তাহলে আমার বউয়ের মতনই ওর মনটা। তোর বউ তো প্রেমে পড়ে আর বিয়ে করলে, আর আমার এই বৌমা ঢেমন তো তা করে না, এ হাজার চ্যাংড়ার মন মাতি বেড়ায়। এখন যে কার কলে যে ঢলি পড়বে এখন বুঝা মুশকিল। তোর বউ যেরকম ধরা লোকের কলে হুলি করছে, ও এই করবে। ঠিকই বলছি রে, মন খারাপ করিস না, মুন্সিদের থেকে মাগিদের দোষ বেশি থাকে। তোর বউ মাগিও দেখা কারোর সাথে ল্যাপটা ল্যাপটি করে শুয়ে আছে। শোনো, বেশি রাত করবে না তুমি। কেন আমার মাংকু শোনা, তোমাকে কি ভয় লাগছে? ভয় তো লাগে, একা একা এখানে আছি, ভয় লাগবে না বলো? তুমি একদম মন খারাপ করো না, এক সপ্তাহ যেতে দাও, আমার ভিতর বাড়িতে নিয়ে গিয়ে তোমাকে রাখবো। না, আমি এই বাড়িতে থাকবো না। তোমার বউ যা মেয়ে, আমাকে রাত দিন আমার সাথে ঝগড়া অশান্তি করবে, আমি এই বাড়িতে থাকবো না। দেখো শোনা, আমার দিকে তাকাও, এখন তুমি আমার বিয়ে করা বউ, এখন আর কেউ কিছু বলার কারো কোনো অধিকারই নেই। তবু আমি বলছি, তোমার বউ কি আমাকে মেনে নেবে? সে তো 12 ভাতারই মাগি, সে মাইলো আর না মাইলো আমার কি? আমার বউ ঢেমনো তো একটা ছেলের সাথে পালিয়ে গেল, 3 মাস তার সাথে থেকে এলো। আমি আর কি করলাম? আমি তো কিছুই করতে পারলাম না। আমিও তার কিছুই করতে পারলাম না। আমি কিছু বলতে গেলে আমার নামে কেস করবে বলছে, সেই জন্য আমি দেখলাম আর কিছু বলার দরকার নাই, যেমন আছে তেমনই থাক। আর তুমি তোমার দিল কি রানী, অন্ধকারে পুঁকটি মারা যন্ত্র। পুঁটি মারা মারা দিয়েছে, কথা শিখছি মনে হয়েছে। কি হলো, মন খারাপ করলে নাকি? তুমি কি আমাকে সত্যি করে ভালোবাসো নাকি আমার শরীরটাকে ভালোবাসো বলো তো? লেওড়া, এই কথাগুলো এমন ভাবে বলো না, নিজেকেই খারাপ লাগে মারা। স্বামী তো তার স্ত্রীর সাথে সবই করে না বলো? আমি তো মুখে বললাম, আমি তো কোনো মারিনি, মেরেছি বলো? তাতেই যদি তুমি এত রাগ করো, তাহলে আর কি করে কি হবে বলো? আমিও তো এমনি বললাম, তুমিও তো রাগ করলে। মেয়ে মানুষের মনকে বুঝা কঠিন ব্যাপার, তার কাছে শুলেও দোষ, না শুলেও দোষ। তুমি কি রেগে রেগে কথাগুলো বলছো নাকি? না বলবে না বাড়া, তুমি আমার নতুন বউ, আমার যা ভালো লাগবে তোমার সাথে আমি তাই করবো। তা বলে তুমি পুটকি মারবে? মারিনি তো, মেরেছি কি? যখন মারবো তখন রাগ করবে, বুঝলে মাংকু শোনা? আর মারলেও আমি শূন্য মারবো না তো, ড্রাগন ফলের রস দিয়ে মারবো। তুমি সত্যি করে একটা পাগলা চোদা। না মিচি করিয়ে বালমুখো ক্যাপাচোদাকে বিয়ে করাই ভুল হইলো। সে কি মাংকু শোনা, তোমার মুখে এরকম কথা শোভা পায় না। সত্যি করে বলো তো, তুমি আমাকে করার লেগেই বিয়ে করেছো? কি পাগলের মতো কথাবার্তা বলছো তুমি? স্বামী আর স্ত্রী বানাই যেজন মিস্ত্রি, সে বড় কঠিন কারিগর, এটা কি জানো না তুমি? তোমাকে কেন বানিয়েছে আর কার জন্য বানিয়েছে সেটা কি জানো না তুমি? জানতাম না, তুমি জানিয়ে দিলে। একটা সামান্য কথাতে তুমি এত রাগ করলে? সামান্য কথা নয়, সামান্য কথা হইলে আমি রাগ করতাম
কে লুকাইছে নিজেকে? তুমি তুমি আবার কে? আমার দিকে একবার তাকাও শোনা বউ আমার। ভালো লাগে না বাল আমার আর এইসব। তাকাও জান আমার পরাণের পিকপিকি। আমি তোমাকে এইখানে রেখে দিয়েছি গোপন জায়গাতে, সেই জন্য তুমি এইসব কথাবার্তা কোনো বলতে চাইছো না কি যে আমি তোমাকে ভালোবাসি না? আমি জানি না। তুমি এক সপ্তাহ ধৈর্য রাখো, আমি তোমাকে আমার ওই বাড়িতে নিয়ে যাবো। আর তোমার বউ আছে যে বাড়িতে? বউ যদি তোকে কিছু বলে তার ডানা ধরে তাকে ওই বাড়ি থেকে বাই করে দেবো আমি। আমারও নাম এমএলএ বিকাশ দত্ত, যা বলি তাই করি আমি। দেখবো কত তুমি আমাকে মনে প্রাণে ভালোবাসো সেটাও দেখবো। তোকে আর দেখতে হবে না, আগামী এক সপ্তাহের মধ্যেই তোকে আমার বাড়ি নিয়ে যাবো আমি। বেশ ঠিক আছে তাই হবে। তুমি কি এখন পার্টি অফিসে যাবে নাকি? হ্যাঁ মাংস শোনা, যেতে তো হবে, আজ একটা মিটিং আছে ওখানে। বেশ ঠিক আছে, শোনো দেরি করবে না, একটু সকাল করে বাড়ি আসবে, তোমার জন্য আমি আতপ চালের পায়েস করব। ঠিক আছে মাংস শোনা, আসি। হ্যাঁ জান। এসো। সত্যি কি ভাগ্য নিয়ে যে পৃথিবীতে এসেছিলাম। তিনটি ভাতার পেলাম, তিনজনাই তিন রকম। যেমন এমএলএ সাহেব তেমন ফালতু, তেমনই ফুটু। ফুটু কিন্তু ছেলে ভালো ছিল, কোথায় যাচ্ছে সে কি করে জানবো আজ আমি। উফ বাপরে বাপ, জীবনে শান্তি নাই রে। এই পাটকাঠির ঘরে এসে আমার জীবনের দুম বন্ধ হয়ে আসবে আমি ভাবতে পারিনি রে। জীবনটা পুরো মরণ চমচম হয়ে গেল রে বাপ। আজকে মাথা চুল কাটা যে কাটবো তাও পকেটে পয়সা নাই আজকে। সহ্য কি করি করবো রে বাপ, মনে হচ্ছে বেগুন গাছে গলায় দড়ি দিই। ছি 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 ছি, জীবনে কি কাজটাই না হইল রে। শালা তিনটি বই ছিল রে, কোনো বইয়ের আজকে জানিয়া শুধু পড়ি নাই আমার কাছে। শালা এমনই পুরা ভাগ্য আমার, নিজের গ্রামও আর যেতে পারবো না, নিজের গ্রাম গেলে আবার এমএলএ সাহেব চালাবে। ছি 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 ছি, কি কাজটাই না হইল রে। জীবনে যে এইভাবে হরাম করে ঝড় উঠে পড়বে আমি ভাবতে পারিনি রে আব্বা। এই শালা খুব আরামেই আছে, নতুন বইয়ের কাছে শুচ্ছি আর কুক করে দিচ্ছে। কিরে ফুটো, কেমন আছিস? কেমন দেখতেই তো পেয়েছিস বে, কেমন আছি আমি? যা যাবারের মতো বেঁচে আছি বে। বাপ থাকতো বাপ নাই, মা থাকতো মা নাই, গ্রাম থাকতো গ্রাম নাই, তিনটে বউ থাকতে আজকে বই জানিয়া শুধু আমার কাছে নাই। আর তুই আমার বন্ধু হয়ে এইসব কথা জিজ্ঞেস করছিস যে কেমন আছিস? তোমার কাটা গায়ে নুনে ছিটে দিচ্ছিস বে। বাল আমার বালের মতো কথা কোনো বলি না তো পারা। তোর আমি কাটা গায়ে নুনে ছিটে দিতে এলাম? তুই তো ভালোভাবেই জানিস আমার বুকের ভিতরে কি ঝড় তুফান চলছে। আর সেই ঝড় তুফানের সময় তুই আমাকে একটু আশ্রয় দিবি, একটু ভালোবাসবি নাকি? তুই বলেছিস বলছিস তুই কেমন আছিস। তোর মতো আবার যদি আমার এখানে শ্বশুর বাড়ি হতো তাহলে তোর বলা সাই দিদি কেমন আছিস। কালকে রাত 8টার সময় দুটো শুকনো মুড়ি খেয়েছিলাম, সেই খেয়ে এখনো পর্যন্ত আছে বে। আর তুই তো শ্বশুর বাড়ি থেকে মুরগির মাংস আর ভাত কর্মার করে কি। তোকে কথা বলাই ভুল হয়েছে, পালা পালা এখান থেকে পালা। ফুটো জ্বালাই না ভাই, যা এখান থেকে যা পড়া হবে। তোমাকে এতটাই অমানুষ আর অকৃতজ্ঞ ভাবলে? আগে আমি হারামি বন্ধু ছিলাম ঠিক আছে, আগে তোদের সাথে অনেক ইয়ার্কি করেছি, অনেক ঠাট্টা করেছি, অনেক মস্করা করেছি ঠিক আছে, কিন্তু এই বিপদের সময় তোর সাথে ইয়ার্কি মারবো, ঠাট্টা করবো, তো ভাবলে কি করি রে বাড়া? আমি যে এক সপ্তাহ থেকে পাটকাঠির ঘর করে এখানে আছি, তুই এক সপ্তাহে একবার খোঁজ খবর লিখিস আমার মারা? আর বড় বড় কথা মারাইছে বে। তুই জানি না নাকি আমি তো শ্বশুর বাড়িতে ঘর জামাই থাকিবে। সে তো ঘর জামাই থাক কি বাথরুম জামাই থাক কি শাশুড়ির সাথে থাক, সে আমার জানার কোনো প্রয়োজন নাই। এইটা তো তুই আমাকে বল, তোমার বন্ধু কিনা? হ্যাঁ বন্ধু তো আমি তোর। হ্যাঁ বন্ধু তো আমি তোর, তোমার বানার বন্ধু বে। বাল কপালি চুদা, আমার তাকাচ্ছিস কি বে গজরি ঠিকই তো বলছি বে। আমার কাছে জ্ঞান বুদ্ধি লিতে আগে শ্বশুর বাড়িতে জায়গা পেলিবে, আমার কথাই ভুলে গেছিস তো। বাল চুদা আবার বন্ধু মারাইতেস। তা আমি তোর কি করবো বল বাড়া বল। তোকে কিচ্ছু করতে হবে না তো বাড়া ঘুরো, আমি যেমন আছি তেমনই থাকবো, কোনো বন্ধুর উপকার আমার দরকার নাই বে। কে কেমন বন্ধু আর কে কতটা ভালোবাসে সে আমার জানা হয়ে গেছে বে। দিনের বন্ধু সবাই হয়, অদিনের বন্ধু কেউ হয় না বে। এটা তোর কি উপকার করবে তা তুই বল। তুই বল এইভাবে ভুংচাং বুকিয়ে গেছিস এখন থেকে। তুই শালা মানুই না জানোয়ার বে, জীবনে সব কিছু হারিয়ে গেছে বে। শালা দেখতে পেয়েছিস আমি কিভাবে বেঁচে আছি, তারপরে আমি ভুংমাং বকছি মনে কি তোর? তুই শালা পারিস না বল আমাকে লিগে তুই শ্বশুর বাড়িতে রাখতে? শালা হারামি, আমি মাঠের ধারে একাই পাটকাঠির ঘরে শুয়ে থাকি, কখন শিয়াল এসে আমাকে খেয়ে নেবে তার নাই ঠিক। আর তুমি শালা হারামি বলছো আমি কি করবো? তোমার শ্বশুর বাড়িতে লিখে কেন? আমাকে ওখানে লিখে রাখবা। আর তোমার শাশুড়ি জিজ্ঞেস করলে বলবে আমার মামাই তো ভাই হয়। কেন তুই একা থাকতে পারছিস না? তুই যা রে ভাই, যা এখান থেকে, যা নিজের কাজ করে যা, জ্বালাই না যা। তুই তো ভালোভাবেই জানিস আমার শ্বশুর শাশুড়ি আমাকে দুই চোখে দেখতে পারে না। আবার তোকে লিখে সেখানে যদি ভরি, সেখানে যদি আমার একটা দুর্ঘটনা ঘটে তাহলে তো আমি তাদের কাছে কোনো মুখ পাবো না বে। তুই শালা হচ্ছিস বইয়ের গোলাম বে। যা তুই শাশুড়ি পার্টি বেরিয়ে যা। বেশ বড় বেশ, তোর কাছে আইবো নালে। আসার দরকার কি আছে? তোকে দেখেছি নাকি আমি? শালা বেঈমান চোদা ছেলে, শালা এত উপকার করলাম, শালা আমার একটা উপকার করলো না। শালা চশমখোর। না হেরে চা আমার খেয়ে আসে। জীবনে এক চিন্তা ভাবনা করেছিলাম, আর এক চিন্তা ভাবনা আমার জীবনে জড়িয়ে গেল রে ভাই। আমি কখনো কোনোদিনও স্বপ্নেও ভাবতে পারিনি আমার সংসারটা এইভাবে ছিতিবান বিতিবান হয়ে যাবে। ওইরকম ছেলেকে মানে তেজপুত্র করার দরকার ছিল রে তোর। মাংমারানি ভাইয়ের ভোদা কাপালি চোদা ছেলে, যে লাউড়া চোদা কাদামুখো ছেলে, বাবা মার মান সম্মান রাখতে পারে না, সবার ছেলে কিসের বাড়া? ওইরকম ছেলে আমার গর্বে জন্ম নিলে বাড়া গলায় পা দিয়ে মেরে দেবে রে বাড়া। সবই আমার এই পুরা ভাগ্য রে ভাই। তোকে আর কি বলবো দুঃখের কথা, জীবনটা জাঁতা কলে পিষ্টি গেল। আর তোর বৌদি নারকেল বেগম সে মাগিও সেরকম, সে মাগিও আমার একটা কথা কখনো শুনে না। তোমার মেয়ে খুঁজে আর পেলি না, ওই চরিত্রহীন আর নোংরা মেয়েগুনাকেই দেখতে পেলি। লাউড়া মুখো, দাদা না হইলে তোর ঘরে বেরিয়ে দিতাম বেকুনি আমি। বিয়ে মনে হয় আমরা করি নিলাই, বউ আমাদের ঘরে নাই লাই। বইয়ের কি ক্ষমতা রে বাড়া, স্বামীর কথা অমান্য করবে, ফেলি গলায় পা দিয়ে জিভ বাই করে দেবো রে বাড়া। লাউড়া আমরা পুরুষ রে পুরুষ, হুরুষ পুরুষ লয়। কত আমার বীর পুরুষের বাচ্চা, সে আমার জানা আছে। তুমি এই ঘরে কি করতে এলা? রান্না হয়ে গেছে, গিলে লাও গাইছো। বৌদি এ কি তোমার কথাবার্তা? গিলে লাও গা মানে? আমি কি এখানে খেতে এসেছি বলো? তোমাকে
বলিনি ভাই, তুমি কেন নিজেকে ছোট করে দেখছো? আমি আমার বর পাটাকে বললাম। এ কি গো, কথা শিখছো নাকি? তা ভাতটাকে এলাকা জুড়িয়ে যাবে না? চান করতে হবে না? চান না করেই ভাত খাবো নাকি? তা করি না গা চান। আমরা দুই ভাই নদীর জন্য স্নান করতে যাবো, তুমি ভাত খসিয়ে রাখো। এ আয় রে, চানটা করে আসি আয়। ঠিক আছে চো। একজনা জ্বলনে জ্বলে পুড়ে মরছিলাম, আবার একজনাকে এ বাড়িতে জুটাইলো। ছি 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 ছি, ভালো লাগে না আমার আর এইসব করতে। নতুন নতুন যখন বিয়ে করি তখন এই নদীর ঘাটে স্নান করে গেছিলাম, বল দাদা। হ্যাঁ, সে নদী কি আর আছে রে? সে ভাঙতে ভাঙতে একবারে গ্রামের ভিতর দিয়ে চলে এসে, তাই নাকি ভাই? হ্যাঁ রে, এই নদী যখন কত ভাঙবে কোনো ঠিক নাই। হ্যাঁ, এখন তো বৃষ্টির চাপ আছে না, সেই জন্য। উফ, বাপরে বাপ, কি যন্ত্রণা রে জীবনে। ওই জন্য বলে মানে পরের ঘর ভাঙতে নাই, পরের ঘর ভাঙলে নিজের ঘরও ভাঙে। উফ, পাতানো সংসার ভেঙে গেল রে, বাপ রে বাপ যন্ত্রণা। সালা মনের মধ্যে এরকম দুঃখের পাহাড় ভেঙে পড়লে আমি ভাবতে পারিনি রে। সালা জীবনটা হেরি করে পলতে হয়ে গেল রে। এই আগুন ধরছেও না, আগুন নিমছেও না। কি যন্ত্রণা রে আব্বা, এই যন্ত্রণার কোনো মলম নাই রে। সালা যার জন্য ঘর বানালাম সেই রইল না ঘরে রে। জিন্দিগিটা পুরো পাপড় হয়ে গেল বড়া। ও আমার দিন দুনিয়ার মালিক মাওলা, হয় দেখা দাও নাহলে টাকা দাও, নাহলে আমাকে টেনে উপরে তুলে লাও। জানে আমার আর সহ্য হচ্ছে না এই প্রেম হারানোর বিচ্ছেদ। এ তো আমাদের ফুটুর মতো লাগছে মনে হচ্ছে রে। লাগছে লয়, ওটা আমাদের ফুটুই। আব্বা, তো তুমি কানে? আব্বা, আব্বা গো, আব্বা গো, জীবনে সব কিছু হারিয়ে গেছে আব্বা।